বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুড অপরচুনিটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওএনজিসি থেকে কিছুদিন আগে একটা ডক্টর নিয়োগের একটা পোস্ট বের হয়েছিল ত্রিপুরার মধ্যে থেকে। এখন কিন্তু এখন কিন্তু ত্রিপুরার মধ্যে থেকে আরও একটা বড় অপরচুনিটি চলে এসেছে ওএনজিসির মাধ্যমে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে জবটা করতে পারবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ রকম কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ওএনজিসির মধ্যে যে সমস্ত পোস্টগুলি এখানে যে সমস্ত এমপ্লয়িরা এখানে কাজ করে এদের মধ্যে থেকে বেশিরভাগ এমপ্লয়ি কিন্তু প্রথমত এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে তাদেরকে নিয়োগ করা হয়। অ্যাপ্রেন্টিসশিপ পোস্টটা যখনই তাদের অ্যাপ্রেন্টিসশিপ মেয়াদটা শেষ হয়ে যায়, এরপর কিন্তু তাদেরকে পার্মানেন্ট হিসেবে তাদেরকে কিন্তু সেখানে জবটা দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসের পোস্টগুলি এখানে হচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ রকম ওএনজিসির মাধ্যমে আসা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো, যেখানে তোমরা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করবে, যাতে করে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন প্লাস ওএনজিসি রেজাল্ট সম্পর্কিত প্লাস নোটিফিকেশন প্লাস অন্যান্য সমস্ত নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এখানে কি নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের 4 তারিখ 10 মাস 2024। ঠিক আছে, সম্পূর্ণ রকম ওএনজিসির মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ রকম ওএনজিসির মাধ্যমে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগটা করা হচ্ছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রাখা হচ্ছে তোমাদের 25 তারিখ 10 মাস 2024। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে এখানে দেওয়া রয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম কি পোস্টে নিয়োগটা করা হবে এটা সম্পর্কে তোমাদের আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। এর মধ্যে থেকে প্রথমত আমরা ত্রিপুরার জন্য কতগুলি পোস্ট হয়েছে এটা সম্পর্কে দেখাবো। দেখো ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের আগরতলা। ঠিক আছে, ওয়ার্ক সেন্টার এখানে আগরতলা। ঠিক আছে, তো আগরতলার মধ্যে তোমাদের যে সেক্টরগুলো রয়েছে এখানে দেখো ট্রেড নেম প্লাস এখানে তোমাদের সিট, কতগুলি সিট রয়েছে এগুলির মধ্যে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। কি কি পোস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ রয়েছে, কম্পিউটার অপারেটর অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে রয়েছে, ফিটারের মধ্যে রয়েছে, ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে রয়েছে, অ্যাসিস্ট্যান্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, এরপর আরও অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলি তোমাদের আমি নিচে এখানে দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে ফায়ার সেফটি ট্রেনিং এর মধ্যে রয়েছে, যেটা তোমাদের অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের মধ্যে রয়েছে। তারপর ওয়েল্ডার মধ্যে রয়েছে। ঠিক আছে, মেকানিক্যালের মধ্যে রয়েছে, এয়ার কন্ডিশনারের মধ্যে রয়েছে। বিভিন্ন পোস্টে তোমাদের ওএনজিসির মাধ্যমে এই নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, তো ত্রিপুরার মধ্যে থেকে টোটাল সাব টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 190টি ভ্যাকেন্সি রয়েছে, যেটা খুবই ভালো। ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে। এই যে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে যে নিয়োগগুলি করা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু নিয়োগটা করা হয়। তো এর মধ্যে থেকে যারা এখানে সিলেকশনটা পেয়ে যায় তাদের কিন্তু এখানে পার্মানেন্ট হিসেবে কিন্তু এখানে রেখে দেওয়া হয়। ঠিক আছে, পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে তাদেরকে রেখে দেওয়া হয় ওএনজিসির মধ্যে। এটা আমরা প্রিভিয়াস ইয়ারও আমরা এখানে দেখেছি। ঠিক আছে, এখন দেখো কলকাতা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের টোটাল 32টা ভ্যাকেন্সি রাখা হয়েছে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে আমি তোমাদের এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো যে সমস্ত ক্যান্ডিডেট শিলচর থেকে আবেদন করতে চাও, শিলচর থেকে যারা আমাদের ভিডিওটি দেখে থাকো, শিলচর থেকে আবেদন করতে চাইলে তোমাদের টোটাল 71 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। বিভিন্ন রকম পোস্টে 71 পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এবং এখানে আরও অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে। তো এখানে টোটাল ত্রিপুরার কথা বললে টোটাল কিন্তু এখানে বিভিন্ন পোস্টে ওয়ার্ক সেন্টারটা আগরতলার মধ্যে থাকবে, অর্থাৎ ত্রিপুরার মধ্যে সমস্ত কিছু থাকবে। ত্রিপুরার মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 190টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, তো 190টির মাধ্যমে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এজ লিমিটটা কি লাগবে। এজ লিমিটের কথা বললে এখানে তোমরা 18 বছর থেকে 24 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করে নিতে পারবে। 18 বছর থেকে 24 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখন তোমাদের যে এইচ অন এখানে 25 তারিখ 10 মাস 2024 এই ডেট থেকে তোমাদের কাট অফটা দিতে হবে। এই ডেট থেকে তোমাদের কাট অফটা থাকবে। প্লাস যেহেতু এটা গভর্নমেন্টস জব নোটিফিকেশন সেই জন্য কিন্তু এটা তোমাদের এখানে এসসি, এসটি এবং তোমাদের ওবিসি এই 3টি কাস্টের তোমাদের এজের রিলেকশন ব্যবস্থা থাকে 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স পর্যন্ত এজের রিলেকশন ব্যবস্থা কিন্তু তোমরা নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো তোমাদের কত বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো নর্মাল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা 18 বছর থেকে 24 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। প্লাস এই যে কাট অফ ডেটটা দেখতে পাচ্ছ এই কাট অফ ডেট থেকে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে কোয়ালিফিকেশন আমি কি বলেছিলাম, কোয়ালিফিকেশন প্রথমে আমি বলেছি যে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখন যে মাধ্যমিক পাস যোগ্যতা যে তোমরা এখানে আবেদন করবে
তো দেখো মাধ্যমিক পাস যোগ্যতা কি পোস্ট রয়েছে, যেমন তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যেও কিন্তু রয়েছে। প্লাস এখানে কম্পিউটার সিইউপিএ এই পোস্টটাও কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে, যেখানে তোমরা আইটিআই করা থাকলে তোমরা আবেদন করতে পারো। ইলেকট্রনিক্স পোস্ট রয়েছে, ফিটার পোস্ট রয়েছে, যেটা তোমাদের আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে, যেটা তোমাদের এখানে আইটিআই করা থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ঠিক আছে? এইভাবে তোমাদের সমস্ত পোস্ট যে রয়েছে সমস্ত পোস্টগুলি তোমরা এখানে দেখে নেবে যে ত্রিপুরার মধ্যে কি পোস্ট রয়েছে, অর্থাৎ আগরতলা সেন্টারটার মধ্যে তোমাদের কি পোস্ট রয়েছে সেটা দেখবে। দেখার পর তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে এসে তারপর কিন্তু তোমরা এখানে কোয়ালিফিকেশনগুলি দেখে নেবে। এখানে তোমাদের কি কোয়ালিফিকেশন রয়েছে সেখানে সবকিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে তোমাদের মেনশন করা রয়েছে। ঠিক আছে? মিনিমাম যে সমস্ত ক্যান্ডিডেট এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, ডিপ্লোমা কমপ্লিট করে রেখেছো, প্লাস আইটিআই করে রেখেছো, বিই, বিটেক, বিবিএ যে কোনো কোর্স যদি তোমরা এখানে করে থাকো, মাধ্যমিক পাস থেকে শুরু হয়ে যে কোনো কোর্স যদি তোমরা এখানে করে থাকো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না। যদি আদার্স কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয়, সেটা শুধুমাত্র আইটিআই চাওয়া হবে। ঠিক আছে? এর সাথে আদার্স কোনো কিছু লাগবে না। এবং আইটিআই কোন বিষয়ের মধ্যে চাওয়া হবে এটা তোমরা এখানে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছ। কিন্তু প্রথম যে ২টি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রথম ২টি পোস্ট, এই ২টি পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম আইটিআই লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করে নিতে পারবে। মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করে নিতে পারবে। এবং নেক্সট যেগুলি রয়েছে এগুলির মধ্যে তোমরা আইটিআই করা থাকলে, মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করে নিতে পারবে। এরপর নিচের যে সমস্ত পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমরা গ্র্যাজুয়েশন, বিই, বিটেক, বিএসসি করা থাকলে তাহলে তোমরা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে আবেদনটা কিভাবে করবে? এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য যে প্রক্রিয়াটা, এটা কিন্তু অনেকটাই এখানে ডিফিকাল্ট রয়েছে। কারণ এখানে তোমাদের পোস্টগুলি খুঁজে নিতে হবে। তো এর জন্য যদি তোমাদের ডিটেইলস ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়, অর্থাৎ আবেদনটা কিভাবে করবে এর জন্য ডিটেইলস ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবে যে তোমাদের ত্রিপুরার মধ্য থেকে কিভাবে আবেদন করতে হয়। এর জন্য ডিটেইলস ভিডিও ক্রিয়েট করার জন্য যদি বেশি পরিমাণ ক্যান্ডিডেট এখানে কমেন্ট করে থাকে, তাহলেই কিন্তু আমরা তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। ঠিক আছে? যদি তোমরা এখানে প্রত্যেকে যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রি অফ কস্ট। ঠিক আছে? এর জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে। কমেন্টের মধ্যে জানাবে যে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে চাও, তোমরা এখানে কিভাবে করবে। এর জন্য ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করে দেবো। ঠিক আছে? শুধুমাত্র তোমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে এই সম্পর্কে কোনো রকম ভিডিও কিন্তু দেব না। ঠিক আছে? এরপর দেখো তোমাদের যে এখানে একটা স্টাইপেন্ড অনুযায়ী যে স্যালারিটা দেওয়া হবে। ঠিক আছে? তো স্টাইপেন্ড যে অনুযায়ী যে স্যালারিটা দেওয়া হবে, গ্র্যাজুয়েশন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, গ্র্যাজুয়েশনের মধ্যে যেমন বিই, বিকম, বিএসসি, এমবিএ অথবা বিটেক থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমাদের মান্থলি স্টাইপেন্ড অনুযায়ী স্যালারিটা থাকবে ৯,০০০। ঠিক আছে? এবং যখন এটা তোমাদের এই পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে, যারা সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হওয়ার পর তাদের কিন্তু এখানে পার্মানেন্ট রেখে দেওয়া হবে। তো এখানে মিনিমাম ১ থেকে ১.৫ বছর পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টটা করানো হবে। এরপর তোমাদের এটা কিন্তু রেগুলার বেসিক হয়ে যাবে। তো যখন রেগুলার বেসিক হবে তোমাদের এখানে যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের ১৫,০০০ এর উপরে কিন্তু স্যালারিটা হয়ে যাবে। ঠিক আছে? যারা এখানে 3 ইয়ার্স ডিপ্লোমা করে রেখেছো, তোমাদের মান্থলি এখানে ৮,০৫০ টাকার মতো তোমাদের স্যালারি থাকবে। আর যারা এখানে অ্যাপ্রেন্টিসশিপ যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এখানে ৭,০০০ টাকা তোমরা এখানে স্যালারির মতো তোমরা পেয়ে যাবে। আইটিআই যদি করে থাকো, এখানে 1 ইয়ার্সের যারা করে রেখেছো তোমাদের এখানে ৭,৭০০ টাকা করে এখানে স্যালারি পাবে, যেটা স্টাইপেন্ড মধ্যে থাকবে। এবং যারা এখানে 2 ইয়ার্সের আইটিআই করে রেখেছো তোমাদের এখানে ৮,০৫০ টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। এমনভাবে কিন্তু স্যালারিটা থাকবে। কিন্তু তোমাদের যেটা বলেছি এখানে প্রিভিয়াস ইয়ারের প্লাস এখানে যতগুলি আমরা এখানে দেখেছি, যতগুলি রিক্রুটমেন্ট হয়েছে সেইভাবেই কিন্তু আমরা এখানে বলছি যে মিনিমাম তোমরা যদি এখানে সিলেকশনটা যদি তোমরা এখানে পেয়ে যাও অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের নেক্সট টাইম কিন্তু এটা পার্মানেন্ট হিসেবে দেওয়া হবে। পার্মানেন্ট হিসেবে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারিটা এখানে দ্বিগুণ কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস। এই পোস্টের মধ্যে যখনই তোমরা আবেদন করো তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে? সম্পূর্ণ রকম যদি তোমরা এখানে মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লিকেশন করো, যদি তোমরা এখানে বিই, ঠিক আছে? বিই অথবা তোমরা এখানে বিটেক যেটাই দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করো, অথবা তোমরা এখানে 10 পাস দিয়ে অ্যাপ্লিকেশন করো, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করো, তোমাদের তার যে মার্কগুলি রয়েছে, অর্থাৎ ওই পোস্টের যে যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে তার যে মার্কগুলি রয়েছে, অর্থাৎ মেরিটের ভিত্তিতে কিন্তু এটা সিলেকশনটা করা হবে। সিলেকশন করার পর কত তারিখটা রেজাল্টটা দেওয়া হবে এটা সম্পর্কে আমি তোমাদের ডিসকাস করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে কি বলা হয়েছে ডিটেলস, তোমরা এখানে দেখো ইস্যু অফ দা তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি ৫ তারিখ ১০ মাস ২০২৪, ৪ তারিখ ১০ মাস ২০২৪ নোটিফিকেশনটি বের হয়েছে। ৫ তারিখ ১০ মাস ২০২৪ থেকে আবেদনটা অলরেডি স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটি রয়েছে তোমাদের ২৫ তারিখ ১০ মাস ২০২৪। ২৫ তারিখ ১০ মাস ২০২৪
পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ৫ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ২৫ তারিখ ১০ মাস ২০২৪ পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। রেজাল্টের ডেটটা তোমাদের থাকবে হচ্ছে তোমাদের ১৫ তারিখ ১১ মাস ২০২৪। ১৫ তারিখ ১১ মাস ২০২৪ এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ারও যেভাবে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারও কিন্তু আমরা এর সম্পর্কে অ্যাপ্রেন্টিসের পোস্টের সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি, প্লাস রেজাল্ট সম্পর্কিত ভিডিও কিন্তু আমরা দিয়েছি। তো এই বছরও কিন্তু ২০২৪ অর্থবর্ষও কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট হবে ৫ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ২৫ তারিখ ১০ মাস ২০২৪ পর্যন্ত অ্যাপ্রেন্টিসের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটা চলবে, প্লাস ১৫ তারিখ ১০ মাস ২০২৪ এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এখন অনেকের এখানে কোশ্চেন থাকবে যে তোমরা এখানে যদি এখানে অ্যাপ্রেন্টিসের মধ্যে সিলেকশনটা পেয়ে যাও, অথবা অ্যাপ্রেন্টিসের মধ্যে সিলেকশন না পেলেও আবেদন করার আগে তোমাদের অনেকের কোশ্চেন থাকবে যে এখানে তোমাদের ডিউটিটা কোথায় থাকবে। সমস্ত কিছু এখানে বলবো। এখানে দেখো তোমরা এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, ত্রিপুরা থেকে আগরতলা, ত্রিপুরা থেকে তোমরা যারা আবেদন করবে, এখানে দেখো আগরতলার মধ্যে সমস্ত কিছু থাকবে। আগরতলা, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, আগরতলা, ত্রিপুরার অর্থাৎ অর্থাৎ এখানে ত্রিপুরার যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে থেকে এখানে আবেদন করতে পারবে। সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের এখানে পোস্টিং থাকবে যেকোনো জায়গায়। অর্থাৎ ত্রিপুরার যেকোনো জায়গায় তোমাদের পোস্টিং থাকবে। ত্রিপুরার ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল গিয়ে এখানে তোমাদের পোস্টিং থাকবে না। ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের এখানে ত্রিপুরার মধ্যে পোস্টিং থাকবে না। ঠিক আছে? এটা তোমাদের আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো আর এছাড়া এখানে তোমাদের যে ডিউরেশন অর্থাৎ টাইম ডিউরেশনটা যে রয়েছে এটা কিন্তু 1 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এই যে পোস্টগুলো রয়েছে এখানে তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন সমস্ত ডিটেইলস এখানে দেওয়া রয়েছে, প্লাস টাইপের অনুযায়ী যে স্যালারিটা এটাও তোমাদের দেওয়া রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও তোমরা অবশ্যই এখানে আবেদন করবে, কেননা এখানে তোমাদের ফেসিলিটি কি থাকছে এটা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে? তো যারা আবেদন করতে চাইছো তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারো। আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন লিঙ্কগুলি রয়েছে লিঙ্কগুলি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। আদারওয়াইজ যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে এর প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য। বেশি পরিমাণ ক্যান্ডিডেট যদি এখানে তোমাদের কমেন্ট যদি করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে এর জন্য আমরা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকের মতো আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা হেল্পফুল হতে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।